তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। দুটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত এনেছেন, সূরা আম্বিয়া 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আমরা একটা উম্মত, এক আল্লাহর ইবাদত করতে হবে। সূরা মুমিনুনের 52-তে আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। আমাকে ভয় করো। একটা উম্মত, আমরা একটা উম্মত হয়ে থাকতে চাই, কিন্তু উলামা উম্মতি উমানা উম্মতি, আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পরেও যদি তারপর কোনো আঘাত আসে এটা আমরা সহ্য করে নেব না, যেই কেন্দ্র থেকেই আসুক। কারণ আলেমদের সাথে এহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা, এটা কুফরির শামিল। নবীকে কষ্ট দেয়া, আলেমদেরকে কষ্ট দেয়া। আমরা যেন আমাদের আমানতদারিতার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সারা দেশ থেকে আগত আজকে উলামায়ে কেরামের দাওয়াতে আগত উলামায়ে কেরাম, আর যারা আসার ইচ্ছা করে আসতে পারে না সেই সব উলামায়ে কেরাম সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। আমি যে কয়েকটা কথা বলবো, তার প্রথম কথা হলো, উলামায়ে কেরাম বহু কথা বলেছেন, এই সব কথা আমরা জানি। সমস্যা হলো আমরা সব আমল করি না। আমল যদি আমরা করতাম তাহলে বাংলাদেশের এই ফিতনা এখানে থাকতো না। আমরা আগে যা স্লোগান দিয়েছিলাম সেই স্লোগানের পরে যদি আমরা থাকতাম তাহলে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, এখন আর বিচ্ছিন্ন হতো না। আমাদের দেশের উলামায়ে কেরাম স্লোগান দেন, বক্তৃতা দেন, আলোচনা করেন, কিন্তু দুর্ভাগ্য হলো এর মধ্যে বেশিক্ষণ টিকে থাকেন না। টিকে না থাকার কারণে পিছনে শয়তান আছে, আরও প্রতিবেশী দেশ আছে যারা এখানে ইসলাম কায়েম হোক, মানুষ ঐক্যবদ্ধ থাকুক, এখানে সুষ্ঠুভাবে এই দেশটা পরিচালিত হোক, এটা তারা চায় না। এটা কি আপনারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে কী করা উচিত আমাদের, সেটা করা উচিত আমার মনে হয়। আমরা ঐক্যবদ্ধ থাকব, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হব না। আমরা ইসলামের পরে থাকব, একামতের দিনের পথে থাকব, যেই পথে ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবাইকে আমি অনুরোধ করতে চাই যে আমরা দুনিয়াতে এসেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। একজন খলিফার কি দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব। এখানে সেই রাষ্ট্র এখানে চলবে এবং তার থেকে আমরা বিচ্ছিন্ন হব না কখনো। কিন্তু দুর্ভাগ্য হলো একটু নাড়াচাড়া হইলেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। এই বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দিনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য যা করা দরকার তাই আমরা করব ইনশাআল্লাহ। সমাজ বাইরে আমাদের সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমরা ঐক্যবদ্ধ থাকব। যেখানে আমরা কাজ করি না কেন সেই কাজটা কোরআন ও হাদিসের অনুযায়ী হয়েছে কিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়েছে কিনা চিন্তা ফিকির করব। না আমার স্বার্থের খেলাপ হয়েছে, না আমার অর্থনীতিতে কোনো আঘাত লেগেছে। এইটা যদি হয় তাহলে এই দেশে ইসলাম কায়েম হবে না। আমি এই কথা বলে সবাইকে অনুরোধ করে চলে যেতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জমিনকে আল্লাহর দ্বীনের কুরআন ও হাদিসের অনুযায়ী এই দিনকে প্রতিষ্ঠা করব। আল্লাহ তৌফিক দান করুক। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।